নমস্কার। আর সহ্য করতে না পেরে এখন মৃত্যু মিছিল শুরু হচ্ছে। কারণ যেভাবে আমরা পাষণ্ড হচ্ছি, যেভাবে আমরা ধৃতরাষ্ট্রের মতন থাকছি, সেভাবে আজকে দীর্ঘ ৫৪ দিনের উপর চলছে। একদিন নয়, দুদিন নয়, দীর্ঘ ৫৪ দিন চলছে। সেখানে না আছে শিক্ষা ব্যবস্থা, না আছে কোনো পরিষেবার ব্যবস্থা। ৯৩টা পরিবারের জন্য শুধুমাত্র ২,০০০ টাকা প্রতিদিন। তাহলে আপনারা হিসাব করুন, তাহলে মাথা পিছু মাত্র ৬ টাকা পড়ছে। এই যে মাথা পিছু ৬ টাকাতে প্রতিদিন সাধারণ খিচুড়ির মতন একটা খাবার খেতে হচ্ছে। কাদের কথা বলছি? যাদের কথা বলছি তারা আপনারা ভালো করে জানেন। আমি বারবার বলছি, আজকে পত্রিকায় দৈনিক সংবাদ থেকে শুরু করে তারপরে স্যান্দন এবং অন্যান্য পত্রিকাও প্রকাশ পেয়েছে প্রথম পৃষ্ঠায় খবরটা। কারণ সেই আপনি আছেন শহরের মানুষ, আপনি আরামের মানুষ আছেন, আমরা আরামে থাকছি। কিন্তু এই যে কাঞ্চনপুর মহকুমার এত ভিতরে আনন্দবাজারে ৯৩টা পরিবার এখনও তারা দীর্ঘ ৫৪ দিন ধরে সে জায়গাতে মানুষ কোনো পশুও মনে এইভাবে থাকে না। তারা যেভাবে থাকছে সেভাবে মানে তাদেরকে সরকার রাখছে সে জায়গাতে। নিজের চোখে দেখে এসেছি, নিজের চোখে দেখে এসে এখনও রাত্রে ঘুমোতে পারি না, স্বপ্নে দেখি এই দৃশ্যগুলো। যে ত্রিপুরার মানুষ, ত্রিপুরার যারা এখন নিজেকে মানবতাবাদী বলে, যারা নিজেকে বুদ্ধিজীবী বলে, আসলে তারা কি সত্যিকার অর্থে মানবতাবাদী? তারা সত্যিকার অর্থে বুদ্ধিজীবী? তাহলে তারা কেন কথা বলছে না? যেই সরকার, যে রাজ্য সরকার, বর্তমান রাজ্য সরকার দীর্ঘ ১৪ দিন পরে যখন মুখ্যমন্ত্রী নিজে দেখা করতে গেলেন সেখানে, এও শেষ বেলায় সেখানে দেখা করতে গিয়ে কি বললেন? সেখানে দেখা করতে গিয়ে তাদেরকে শুধুমাত্র ৫ থেকে ১০,০০০ টাকার ক্ষতিপূরণ দেবে ঘোষণা করলেন। তারপরে সেখানে যারা দুষ্কৃতী যেভাবে হামলা হয়েছে, সেই আক্রান্ত বাঙালি পরিবারদের যে আক্রান্ত করেছে সেই দুষ্কৃতীদের তারা গ্রেপ্তার করবে, এই প্রতিশ্রুতি দিয়েছিল স্বয়ং মুখ্যমন্ত্রী গিয়ে। কিন্তু দীর্ঘ ৫৪ দিন হলো, আজ পর্যন্ত একটা দুষ্কৃতী আজ পর্যন্ত গ্রেপ্তার হয়নি, একটা দুষ্কৃতী গ্রেপ্তার হয়নি। এবং সেখানে আপনাদেরকে বলছি, আজকে সরকার বিভিন্ন রবিবারে বিভিন্ন জায়গায় যাওয়ার সময় আছে, কিন্তু তাদের প্রতিশ্রুতি পূরণ হচ্ছে কি না হচ্ছে না, তারা কিভাবে থাকছে, কিভাবে মরছে, সেগুলো দেখার কেউ নেই। আজকে আপনারা চিন্তা করুন, আজকে চিন্তা করুন তারা কি পরিস্থিতিতে আছে। যে সেখানে যে ন্যূনতমটুকু যে মানে প্রাথমিক যে চিকিৎসা, যে জ্বর হলে বা কিছু হলে যে একটা চিকিৎসা থাকবে, সে চিকিৎসাটাও নেই, চিকিৎসা ব্যবস্থাটাও নেই। যার কারণে সেখানে এই সাধারণ খাবার খেতে গিয়ে প্রায় ১৩ জনের উপর, এই এখন পর্যন্ত খবর পাওয়া পর্যন্ত ১৩ জনের উপর অসুস্থ হয়ে গেছে, ১৩ জনের উপর অসুস্থ হয়ে গেছে। এবং যারা আছে তারা এখনও চিৎকার করছে। আমি নিজের চোখে দেখে এসেছি গিয়ে, আমি নিজের চোখে দেখে এসেছি। ওরা খবর বলছি না যে সেটাকে ভুয়ো খবর বলে, ফেক নিউজ বলে উড়িয়ে দেবে কেউ। নিজের চোখে দেখে এসেছি সে বিভৎস চেহারা। যে ত্রিপুরাতে, ত্রিপুরার ভূমি সন্তান বাঙালিরা, স্থায়ী বাসিন্দা বাঙালিরা আজকে এইভাবে শরণার্থী, এইভাবে মানে মরণপণ অবস্থায় তারা আজকে দিন যাপন করছে। কোনো মানুষ এভাবে থাকতে পারে না। একটা পাকার মধ্যে এইভাবে শিশুগুলো এইভাবে মানে একটা জায়গার মধ্যে শুধু একটা মানে কি বলবো, যে রান্নাঘরটা আছে সেটা একটা গোয়াল ঘরও ভালো, সেই জায়গার মধ্যে রান্না করছে সবাই মিলে, এমন পরিস্থিতি। আর সরকার কতদিন হলো, আজ ৫৪ দিন হলো, আজ পর্যন্ত তাদের সাধারণ যে প্রাথমিক ব্যবস্থা সেটা পর্যন্ত করতে পারলো না, তাদের নিরাপত্তা দিতে পারলো না। সরকার ধৃতরাষ্ট্র হয়ে বসে আছে শুধুমাত্র কিসের কারণে? শুধুমাত্র এডিসি ভোটের কারণে, শুধু এডিসি সে সিট দখল করার কারণে। সেই শুধুমাত্র কি শাসক দল, তার পাশাপাশি এই এডিসি যারা করেছে সেই ঘাতক সিপিএম, সেই কংগ্রেস মিলিতভাবে তারা আজ পর্যন্ত, সেই সিপিএম আজ পর্যন্ত তাদের দেখতে যায়নি। যে এডিসিতে বলি হয়েছে এতগুলো বাঙালি আজ পর্যন্ত ৫৪ দিন ধরে আজকে মানে মৃত্যু মিছিল শুরু হওয়ার বাকি, কারণ অসুস্থ হচ্ছে। তারপরে সেখান থেকে
বাধ্য হয়ে সেখানে আত্মীয় স্বজনের বাড়িতে কেউ কেউ চলে গেছে ওই ক্যাম্পের থেকে, আনন্দবাজার ক্যাম্পের থেকে। সেই ক্যাম্পের থেকে আনন্দবাজার চলে গেছে, এই ক্যাম্পের থেকে তার আত্মীয় স্বজনের বাড়িতে চলে গেছে, তার নিজের বাড়িতে যাওয়ার সাহস পায়নি, সেই নিরাপত্তা সরকার দিতে পারেনি। কিন্তু যারা আক্রমণ করলো, যেই বহিরাগত মিজোরাম থেকে যে রিয়াংস ব্রু শরণার্থীরা আছে, তাদেরকে 600 কোটি টাকার প্যাকেজ দিল। সাথে সাথে 600 কোটি টাকার প্যাকেজ দিল। এই ত্রিপুরাতে জমি দিচ্ছে, প্রতি পরিবার পিছু 4 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট, তারপরে প্রতি মাসে 5,000 টাকা তাদেরকে দেওয়া হবে, এই প্রতিশ্রুতি তাদেরকে দিল। কিন্তু যারা আক্রান্ত, যারা এই ত্রিপুরার ভূমি সন্তান, এই বাঙালিরা, তাদেরকে আজ পর্যন্ত সাধারণ চিকিৎসা দূরের কথা, তাদের ন্যূনতম 6 টাকা, মাথা পিছু 6 টাকা তাদেরকে পরিষেবা দিচ্ছে। আচ্ছা, 54 দিন হলো, ওটা ভাবতে পারছেন? আজকে কোথায়? আজকে তাদেরকে জানাতে চাই, যারা হিন্দুত্ব নিয়ে, যারা হিন্দুদের চিৎকার করে যে হিন্দুদের জন্য আমাদের লড়াই, হিন্দুদের জন্য আমাদের এই সংগ্রাম, আমরা হিন্দুত্ববাদী যে দল আছে, তারা কোথায়? আমি তাদের কাছে প্রশ্ন, তারা কোথায় আজকে? এখানে আপনাদেরকে ভালো করে জানিয়ে দিই, এই যে 93টা পরিবার আছে, প্রত্যেকটা পরিবার হিন্দু বাঙালি, প্রত্যেকটা পরিবার হিন্দু বাঙালি পরিবার। আপনারা কান্নাগুলি দেখেননি, ভিডিওগুলি দেখেননি, আমাদের হাত ধরে কাঁদছিল ওরা। আমার মা বয়সী, আমার দিদা বয়সী, তারা হাতে ধরে কান্না করছিল, শেষ হয়ে যাবে, আমার ছেলে মেয়ের পড়াশোনাটা এইভাবে শেষ হয়ে যাবে, আমার নাতি নাতনির এবার জীবনটা শেষ হয়ে যাবে, কখনো ভাবতে পারিনি। এইগুলি দৃশ্য দেখলে আমি জানি না কোনো মানবিক মানুষ কখনো ঠিক থাকতে পারবে। কোনো মানবিক মানুষ কখনো ঠিক থাকতে পারে না। যদি কেউ জাতির মানুষ হয়, যদি সে জাতির মানুষ হয়, কোনো মানবিক মানুষ হইতে কখনো ঘুমোতে পারবে না। আর আজকে যখন এই আক্রান্ত বাঙালিদের এই মৃত্যু মিছিল চলছে, তাদের কথা যখন বলা হচ্ছে, তখন একটা অংশের মানুষ ঘোষণা করছে, রাজনীতি করছে, যে নাকি আজকে তারা, এই যে তারা আক্রান্ত হয়েছে, তারা কি ভারতীয় হিসেবে আক্রান্ত হয়েছে, তারা কি নাগরিক হিসেবে আক্রান্ত হয়েছে? তারা আক্রান্ত হয়েছে বাঙালি বলে। আজকে তারা বাঙালি বলে আক্রান্ত হয়েছে। আজকে এই বাঙালি পরিচয় যদি আক্রান্ত হয়েছে, তাহলে আজকে বাঙালি পরিচয়ে যদি তারা উঠে দাঁড়ায়, আজকে তারা বাঁচার অস্তিত্বের জন্য তারা প্রতিরোধ গড়ে তোলে, তাহলে আজকে তাদের কমিউনাল, সাম্প্রদায়িক বলে তাদেরকে অবরোধ করা হচ্ছে, তাদেরকেও সাম্প্রদায়িক। আর এখন বড় বড় বুদ্ধিজীবী থেকে শুরু করে অন্যরা ডায়লগ মারছে, এখন ডায়লগ মারছে যে মানে ত্রিপুরাতে এই বাঙালি বলে বা এগুলি বলে, যারাই এখন এই বাঙালি আক্রান্ত বাঙালিদের নিয়ে কথা বলছে, নিজের অস্তিত্বের কথা বলছে, আজকে তারা যখন কথা বলছে, আমাকে এই আক্রান্ত বাঙালিদের জন্য কথা বলার জন্য হুমকি ধমকি দিচ্ছে। এবং আমার মতো যারা আছে বা এই আক্রান্ত বাঙালিদের জন্য যারা কথা বলছে, আপোষহীনভাবে কথা বলছে, তাদেরকেও হুমকি ধমকি দিচ্ছে, বিভিন্নভাবে হুমকি ধমকি দিচ্ছে, যে তাদের জন্য কথা বলার জন্যে, তাদের মুখ স্তব্ধ করে দেওয়ার পরিকল্পনা চলছে, তাদের আটকে দেওয়ার পরিকল্পনা চলছে। আজকে আপনারা ভাবুন কোথায় দাঁড়িয়ে আমরা। আজকে এর জন্য দায়ী কে? এই 54 দিন ধরে এই যে 93টা বাঙালি পরিবার আজকে এইভাবে মানে মৃত্যু মিছিলের দিকে এখন এগুচ্ছে, না খেতে পেয়ে, কি পরিস্থিতি, অমানসিক একটা পরিস্থিতিতে চলছে, সেখানে আজকে এর জন্য দায়ী কে? সরকার কি নয়? আজকে একটা দুষ্কৃতী গ্রেপ্তার হয়নি। আজকে যাদেরকে মিজোরামে সেখানে পুনর্বাসন, সেখানে প্রত্যাবর্তন করার কথা, উল্টো এই ছোট্ট ত্রিপুরার মধ্যে আজকে তাদেরকে 600 কোটি টাকার প্যাকেজ দিয়ে সেখানে করা হয়েছে, পুনর্বাসন দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে এই যে জনজাতির ভাই বোনেরা রয়েছে, সেই জনজাতির ভাই বোনেরা, তাদের যে জায়গা আছে, সেই মিজুদের যদি 30,000 মিজুদের যদি এখানে জায়গা দেওয়া হয়, তাহলে সেই জনজাতি বা বাঙালি যারা রয়েছে, তাদের কি জায়গা এখানে মানে একটা সমস্যা হবে না? তাদের জায়গাটা দেওয়া হবে। তাদের আজ পর্যন্ত গ্রেপ্তার করো না। কীভাবে ভয়ঙ্কর সেই 10ই ডিসেম্বর কীভাবে আক্রমণ করা হয়েছে, সেই কাঞ্চনপুরবাসীরা ভালো করে জানে। আজকে কাঞ্চনপুরবাসীরা যখন আত্মরক্ষার্থে, আজকে বাঙালি পরিচয় যেহেতু তাদের আক্রমণ করা হয়েছে, তাই বাঙালি পরিচয় যেহেতু তারা তাদের অধিকার চাইছে, তারা বাঁচার অধিকারের জন্য কথা বলছে, আজকে তাদেরকে সাম্প্রদায়িক বলে, কমিউনাল বলে তাদেরকে আটকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আজকে যারা শহরের বাঙালি রয়েছেন, যারা আরামে রয়েছেন, যেসব বাঙালিরা, তাদেরকে বলছি
যে আপনারা ঘুটে পড়ে গোবর হাসার মতন পরিস্থিতি করছেন। কিন্তু আজকে আনন্দবাজার নিয়ে একটা কথা বলছেন না আপনারা, আনন্দবাজার নিয়ে একটা প্রতিবাদী ভাষা লিখছেন না আপনারা। এই যে ঘাতক সিপিএম কংগ্রেস আজ পর্যন্ত তাদেরকে দেখতে যায়নি, আজ পর্যন্ত তাদেরকে দেখতে যায়নি। কারণ তারা কেন যাবে না? কারণ এডিসি ভোট সামনে। উল্টু এই কংগ্রেসের কিছু নেত্রী যুব নেতা বা যারা আছে তারা বিরোধিতা করছে, তারা আমাদেরকে শেখাচ্ছে যে আমরা নাকি কমিউনাল বক্তব্য দিচ্ছি, আমরা নাকি ত্রিপুরা শান্তি সম্প্রীতি নষ্ট করছি। শান্তি সম্প্রীতি বাঙালিরা কি জনজাতিদের উপর আক্রমণ করেছে প্রথমে গিয়ে? জবাব চাইছি তাদের কাছে। বাঙালিরা কি জনজাতিকে কখনো প্রথমে আক্রমণ করেছে? কারা করেছে বাঙালির উপর আক্রমণ? কারা করেছে? কারা করছে বারবার? সে 2000 সালে, 2016 সাল থেকে শুরু করেছে, 80 সালে কারা করেছে? তো বাঙালিকে আত্মরক্ষার্থে সে প্রতিরোধ গড়ে তুলবে না? সে কি এইভাবে মরবে? এইভাবে আনন্দবাজারের থানার মধ্যে এইভাবে দীর্ঘদিন এভাবে পচে পচে মরবে? আমি তাদের কাছে জবাব চাই যারা আমাদেরকে আজকে কমিউনাল বলছে, আজকে সাম্প্রদায়িক বলছে। আমাদের সংগঠন দীর্ঘ সেই 17 দশক থেকে প্রথম এই ত্রিপুরাতে প্রথম পুরো বাঙালিকে পুরো আত্মরক্ষার্থে এই সংগঠন আমাদের তৈরি হয়েছে, নিজের জাতির অস্তিত্ব রক্ষার্থে। শুধুমাত্র নিজের জাতির অস্তিত্ব রক্ষার্থে নয়, ত্রিপুরাকে সামাজিক এবং আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ করার জন্য, ত্রিপুরাকে সামাজিক এবং আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ করার জন্য আমাদের সংগঠন আন্দোলন করে চলছে আপনাদেরকে নিয়ে। আজকে আপনারা সেই ডাকে সাড়া দিচ্ছেন না। সবাইকে সাড়া দিতেও হবে আপনাদের সবাইকে, কারণ এইভাবে মৃত্যু মিছিল হতে মানে 54 দিন ধরে একটা কথা হলো। কোথায় আজকে সেই মানবতার কমিশন সংগঠন? কোথায় আজকে তারা? কোথায় তারা? তারা যে নিজে চোখে দেখেনি তারা বিশ্বাস করবে না কি পরিস্থিতি। আপনাদের যারা দেখছেন, লাইভ দেখছেন, আমি তাদের কাছে বিনীত অনুরোধ করছি, কথা বলুন। কোনো ভয়ে, কোনো স্বার্থের কারণে যদি আজকে চুপ থাকেন, তার পরিণাম কিন্তু আপনাদের দিতে হবে, তার মাসুল আপনাদেরকে দিতে হবে। কারণ আপনারা কিন্তু এর ছাড় পাবেন না। কারণ কখনো হতে পারে না যারা অন্যের দুঃখ থেকে হাসে, অন্যের দুঃখ থেকে নিশ্চুপ থাকে, সে দুঃখ কিন্তু আপনাদের ঘাড়ে আসবে, আমার ঘাড়ে আসবে। আমি আপনাদের বিনীত অনুরোধ করছি, প্রতিবাদী মুখগুলিকে যারা যেভাবে আজকে ভোট ব্যাংকের কারণে, এডিসি ভোট ব্যাংকের কারণে, সিপিএম একসময় এডিসি ভোট ব্যাংকের কারণে এই ত্রিপুরার থেকে, এই যে বাঙালির, এই ত্রিপুরার যে সরকারি ভাষা, একমাত্র প্রধান ভাষা বাংলাকে, এই ঘাতক সিপিএম শুধু এডিসি ভোটের সময় এই বাংলাকে একাদশ দ্বাদশ শ্রেণী থেকে যে আবশ্যিক বিষয় ছিল বাংলা, সে বাংলা বিষয়কে ঐচ্ছিক করে দিয়েছে শুধু এডিসি ভোটের কারণে। এডিসি ভোটের কারণে এই ঘাতক সিপিএম শুধু নিজের ক্ষমতা লোভের কারণে এই এডিসি তারা করেছে, এই ত্রিপুরার 20 এডিসি করেছে, যাকে কেন্দ্র করে বর্তমান এই যে সরকার আজকে এই বাঙালিকে এইভাবে শরণার্থী করে, এইভাবে আজকে নিজের এই ত্রিপুরার ভূমিপুত্র বাঙালিকে আজকে শরণার্থী বানাচ্ছে, এই ভূমিপুত্র বাঙালিকে মৃত্যু মিছিলের দিকে এগিয়ে দিচ্ছে। এর জন্য দায়ীকে আজকে আপনারা কথা বলুন, কথা বলুন। আর সময় নেই কিন্তু। এইভাবে আপনার জাতির মানুষ মরছে। এখানে যদি আপনার যদি আত্মীয় স্বজন কেউ হতো, একবার চিন্তা করুন, তারা কি আপনার আত্মীয় স্বজন নয় বলে আপনারা চিন্তা করছেন না? আপনারা গিয়ে দেখে আসুন কীভাবে থাকছে ওরা। কোনো মানুষ এভাবে থাকতে পারে না। আপনারা এই শীতে, আপনি এই শীতে থাকতে পারি না, অনেকগুলো ল্যাব গা দিয়ে বা অনেকগুলো এই শীতের বস্ত্র গা দিয়েও তারা একটা পাতলা কাপড়ের মধ্যে, পাতলা একটা সাধারণ কাপড়ের মধ্যে এই পাকার মধ্যে ঘুমিয়ে আছে, এবং প্রতিদিন 6 টাকা মাথা পিছু খাচ্ছে তারা। কি খাচ্ছে তারা? চিকিৎসা তো নেই। কীভাবে কান্না করছে সেই দৃশ্যগুলি দেখলে মানে কি বলবো, সহ্য হয় না, আর সহ্য হয় না। এর জন্য দায়ী কে? কি রাজ্য সরকার দায়ী নয়? কেন্দ্র সরকার দায়ী নয়? আপনাদের কাছে জানতে চাই, আপনারা যারা এই বর্তমান রাজ্য সরকারে যারা কর্মী রয়েছেন, যারা বাঙালি রয়েছেন, যাদের মাতৃভাষা বাংলা, তাদের কাছে বিনীত অনুরোধ করছি, আপনারা দল করছেন, কিন্তু দল আর পদ কি আপনাদের জাতিদ্রোহী বানাচ্ছে না? আপনারা দেশদ্রোহী নয়, কিন্তু জাতিদ্রোহী কি হচ্ছেন না এই দল আর পদের কারণে? কারণ কেন কথা বলছেন না? কেন সরকারকে বাধ্য করছেন না? তারা কি আপনারা যদি হিন্দু মুসলিম করে, তারা কি প্রত্যেকটা পরিবার হিন্দু বাঙালি পরিবার, তাহলে তারা কেন এইভাবে পচে মরছে? তাদের নিরাপত্তা কেন নেই? আবার ঘোষণা দেওয়া হয়েছে এই ফেব্রুয়ারি থেকে আবার এই সিএকে নিয়ে আবার এই আইপিএফটি, এই বিজেপি সরকারের এই শরিক দল আইপিএফটি। তো আইপিএফটি এই নেশু, এই যে সংগঠন, উত্তর পূর্বাঞ্চলের সংগঠন, তারা যেভাবে এই যে উগ্রপন্থায় একটা তৈরি করেছে, নতুন করে যে একটা পরিস্থিতি তৈরি করছে, সেগুলি কি আপনারা কথা বলবেন না? এইভাবে শেষ করে দেবেন? দীর্ঘ 25 বছরে ঘাতক সিপিএম আর কংগ্রেসের যে শাসন দেখেননি? চুপ থেকে কি আবার বলি হতে যাচ্ছি আমরা? এইভাবে আমার
জাতির মানুষরা এইভাবে বলে হবে? আমরা কি আজকে বাঙালি পরিচয় আঘাত পাচ্ছি বারবার, প্রতি জায়গায়, প্রতি মুহূর্তে, ভারতের সর্বক্ষেত্রে, সর্ব জায়গায়, প্রতিটা কোনায়, প্রতিটা প্রান্তে আজকে বাঙালি পরিচয় আক্রান্ত হচ্ছে, বাঙালি পরিচয় মার কাছে, মৃত্যু হতে হচ্ছে, আমাদের খুন হতে হচ্ছে বাঙালি পরিচয়। তাহলে কি আমি বাঙালি পরিচয়ে যদি আমার অস্তিত্ব রক্ষাতে আমি উঠে দাঁড়াই, প্রতিরোধ গড়ে তুলি, তাহলে কি এটা কমিউনাল হবে? আজকে যেভাবে নিজেকে মহারাজা বলে, মানে এমন অবস্থা হয়েছে যে তুমি মহারাজ সাধু হলে আজ আমি চোর বটে, এমন পরিস্থিতি তৈরি হয়েছে। আজকে উনি মহারাজা হয়ে আজকে যে ধরনের উস্কানিমূলক, প্রথম কে উস্কানিমূলক বক্তব্য দিয়েছে সেদিন, সেদিন কি আপনারা শুনেছেন কিনা জানি না, সেদিন বলছে যে এই রাজবাড়িতে, মানে ত্রিপুরার মিউজিয়ামের সামনে মাস্টারদা সূর্য সেন, ক্ষুদিরাম বসুর মূর্তি কেন? তারা নাকি ত্রিপুরার কি করেছে? নেতাজি কে? নেতাজি বলে কে? এভাবে অপমান করেছে বাঙালিকে, বারবার অপমান করছে বাঙালিকে, বাঙালি মহাপুরুষদের অপমান করছে, বাঙালি ইতিহাসকে অপমান করছে, বাঙালিকে এইভাবে উস্কিয়ে দিচ্ছে, বাঙালিকে বানর জাতি, এই জাতি, সেই জাতি। আপনি একবার কি বুঝতে পারছেন? আমি বলছি যে কৃষ্ণনগর থেকে, এডিনগর থেকে শুরু করে এবং যেই অঞ্চলে যারা সাধারণ জনজাতি ভাই ও বোনেরা রয়েছেন আমাদের, যাদের সাথে আমরা ঐক্যবদ্ধভাবে এই ত্রিপুরাকে গড়ে তুলেছি, যে সিপিএম আমাদের মধ্যে ফাটল ধরিয়েছে বিষ বৃক্ষ, এই এডিসি দিয়ে যে বিষ বৃক্ষ তুলেছে, আমি তাদের কাছে বলছি, তাদের কাছে বিনীত আবেদন রাখছি, জনজাতি সেই অংশের কৃষ্ণনগর থেকে, এডিনগর থেকে শুরু করে যারা বাঙালি এবং জনজাতি মিলে আমরা এই ত্রিপুরাকে গড়ে তুলছি, যারা একে একে অপরের ভাই বোন, তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের ভিতরে কি মানবতা নেই? আপনাদের কি মানবতা সংগঠনের সংস্থা নেই? আপনারা কি একবারও এই সেই 93টা বাঙালি পরিবারের পাশে আপনারা দাঁড়াতে পারেন না? পারেন না বলুন? একবার কি দাঁড়াতে পারেন না বলুন? তাহলে কিভাবে ভ্রাতৃত্ববোধ কিভাবে বজায় থাকবে? কিভাবে ভ্রাতৃত্ববোধ বজায় থাকবে? আমরা কি কখনো কোনো জনজাতি ভাইকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার, চলে যাওয়ার কথা বলেছি আমরা? কখনো বলিনি। উল্টো আমাদেরকে এখানে স্থায়ী ভূমিপুত্রদেরকে, স্থায়ী বাসিন্দাদেরকে আজকে এইভাবে নানা অজুহাতে আক্রান্ত করা হচ্ছে, তাদেরকে ভয় দেখানো হচ্ছে, তাদের শোষণ করা হচ্ছে, তার নির্যাতন করা হচ্ছে সরকারি সহযোগিতায়। বারবার এই ধৃতরাষ্ট্র, এই যে বাঙালি বিদ্বেষী প্রত্যেকটা সরকার এইভাবে করছে। তাহলে আপনারা কি এখনও চুপ থাকবেন? আর তাদেরই বিষয়ে, তাদের বিষয়ে কথা বলার জন্য আজকে হুমকি দেওয়া হচ্ছে আমাকে, এবং যারা বাঙালি নিয়ে, এই আক্রান্ত বাঙালিদের নিয়ে কথা বলছে, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। আজকে সরকার পক্ষে দল এবং বিভিন্নভাবে যে জনজাতি উগ্র সংগঠনগুলি রয়েছে, সেখান থেকেও আপনারা কি উঠে দাঁড়াবেন না? বারবার বলছি, আর কত কীভাবে মৃত্যু মিছিল হচ্ছে, আমার সহ্য হচ্ছে না। আপনারা কীভাবে সহ্য করছেন জানি না। আমি বিনীত অনুরোধ রাখছি ত্রিপুরার প্রত্যেকটি বাঙালি, প্রত্যেকটি মানবতাবাদী, প্রত্যেকটা জনজাতি থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের কাছে অনুরোধ রাখছি যে আপনারা এইভাবে মানে এই একটা অংশের যারা মানুষ, আপনাদের ভাই বোন, তাদেরকে এইভাবে মরতে দেখে হাসবেন না, মরতে দেখে রাজনীতি করবেন না। তাদেরকে তাদের পাশে দাঁড়ান, না হলে আমরা যে পরিচয়ে আক্রান্ত হচ্ছি সেই পরিচয় কিন্তু আমরা উঠে দাঁড়াবো। আমরা এই ত্রিপুরার ইতিহাসটাই, আসল ইতিহাস আমরা তুলে ধরবো। আমরা আসল ইতিহাসে আমরা বাঁচতে চাই, আসল পরিচয় আমরা বাঁচতে চাই, ত্রিপুরাকে গড়তে চাই, ত্রিপুরা সবাই মিলে গড়তে চাই। আর যারা এই ত্রিপুরার শান্তি সম্প্রীতি বিনষ্ট করছে, যে সরকার থেকে শুরু করে, যে দল থেকে শুরু করে, যেই বহিরাগত থেকে শুরু করে যারাই আছে, তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করব। এখন সময় আছে, সবাই এগিয়ে আসুন। আমরা বাঙালি ছাত্র যুব সমাজের পক্ষ থেকে আপনাদের বিনম্র আহ্বান জানাচ্ছি, সবার মানবতার পাশে থাকুন। এইভাবে কারো মৃত্যু দেখে হাসবেন না। এইভাবে কমিউনাল এবং সাম্প্রদায়িক বলে আখ্যায়িত করে এইভাবে অপমান করবে না বাংলা ও বাঙালির গৌরবকে। বাঙালির রক্ত দিয়ে ভারতের স্বাধীনতা দিয়ে এনেছে এই বাঙালি। এই উজ্জন্ত প্রাসাদ থেকে শুরু করে এই যে নির্মহল থেকে শুরু করে প্রত্যেকটা নামাকরণ এই বাঙালি করেছে। আর এই যে মহারাজা, যে বাঙালি দরদি মহারাজারা ছিলেন, তারা কিন্তু এই বাংলাকে শ্রদ্ধা করতেন, এই বাঙালিকে তারা শ্রদ্ধা করতেন বলে রবীন্দ্রনাথ ঠাকুরকে এইভাবে কবি হিসাবে প্রথম ভূষিত করেছেন। আর সে মহারাজার উত্তরসূরিরা আজকে উস্কানিমূলক এইভাবে রাজনীতি করছে, সেটা কিন্তু কখনো কাম্য নয়। আপনাদের বিনীত অনুরোধ রাখছি,
সম্পূর্ণ এই যে আজকে বাঙালি হিসাবে আমরা কথা বলছি, বাঙালি পরিচয় আক্রান্ত হচ্ছে, আমরা কথা বলছি, আজকে যেভাবে আমাদের আক্রান্ত করা হচ্ছে, আমরা যেভাবে উঠে দাঁড়ানোর চেষ্টা করছি, সেই উঠে দাঁড়ানোটাকে স্তব্ধ করছে যারা, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করুন, এগিয়ে আসুন। প্রত্যেকটা মানবতার মানুষকে বলছি, এই আনন্দবাজারের প্রত্যেকটা বাঙালির পাশে দাঁড়ান। তাদের বলছি, এভাবে সরকার ধৃতরাষ্ট্র হয়ে থাকছে এডিসি ভোটের কারণে, এডিসি ভোট ব্যাংকের কারণে, তাদেরকে আজকে বাধ্য করুন আজকে। কারণ যদি আজকেই মানবতার পাশে যদি না দাঁড়ান, তাহলে কিন্তু ভবিষ্যৎ কিন্তু মাফ করবে না। আর চুপ থাকবেন না, সবার কাছে বিনীত অনুরোধ করছি, চুপ থাকবেন না, এগিয়ে আসুন। প্রতিটা মুহূর্তে চিন্তা করুন, কারণ খুব অন্ধকার যুগ আসছে, খুব অন্ধকার দিন আসছে।